হ্যাঁ স্ক্রিন শেয়ার করে দেখেন। ভাইয়া হচ্ছে ফেসবুকে যে ট্যাবটা অ্যাড করতো সেটা যেন কোথা থেকে, আমি এটা আসলে চেক করি নাই, আমারটা যেহেতু গতকালকে করা হয়ে গেছিল এর জন্য। ইন্টিগ্রেশন এটা আপনি উপরেও পেতে পারেন মেনুতে, অথবা সেটিং এ ও যে আচ্ছা, হ্যাঁ পেয়েছি আর কি। ওকে পেয়েছি। জি রবিউল ইসলাম ভাই দেখা যাচ্ছে। ভাই রিয়েল এস্টেট সম্পর্কে একটা করছিলাম আর কি আমি। হ্যাঁ ভাই এটা গতকালকে তো দেখাইছিলাম, গতকালকে করা হয়েছিল এটা। জি ঠিক আছে ভাই। একটা কোশ্চেন ছিল, বলেন। গতকালকে আমি যেটা পাঠাইছিলাম আমার নিজের ইমেইলে, বাট এই যে নিউ যেটা করছি এটা তো আমি একবারে নিজের মতো করে করছি, বুঝছেন? তো সেই ক্ষেত্রে এই জিমেইলটা পাঠানোর পরে দেখা যায় একই প্রবলেম, ওই যে গতকালকে যেটা দেখালাম, এই জিমেইলটা আমার মেইলে যদি পাঠাই এই টেমপ্লেটটা, সেই ক্ষেত্রে একই প্রবলেম করে। এখন আপনাকে একটা পাঠাইছিলাম আমি, যে রিয়েল এস্টেট সম্পর্কে একটা মেইল, কি প্রবলেম করে? সেটা কি আপনার? আচ্ছা প্রবলেমটা দেখাবো। হ্যাঁ এটা হচ্ছে গতকালকে দেখলাম আপনি বলছিলেন যে ভাই আসলে ওদের ওখান থেকে সরাসরি যদি আমরা লোগো অথবা পিকচার আনি অথবা তাদের লিংকটা দেওয়া হয় সেক্ষেত্রে প্রবলেম করে, বুঝছেন? তো আমি নিজের মতো করে গুগল থেকে যেটা বললেন যে পারমিশন দেয় ইউজ করার জন্য, সেভাবে ডাউনলোড দেওয়ার পরে সেটাকে আমি নিজের মতো করে কাস্টমাইজ করছি, বাট সেই ক্ষেত্রে আমি আমার ইমেইলে পাঠিয়ে দেখি দেখি একই প্রবলেম করে, বুঝছেন? লেখাটা কি পড়ে? This may be a top message. The message claimed to have been sent from your account, but email could not verify the actual source. Avoid clicking links or আচ্ছা এটা replaying. আপনি কোন ইমেল থেকে পাঠিয়েছেন? আপনার কোন ইমেলে আমি পাঠিয়েছেন? আমি যেটা দিয়ে লগ ইন করছিলাম সেটা থেকে পাঠাইছি। আর এই যে ইমেলে পাঠাইছেন এটা কার? এইটা আমার ইমেল। দুইটা ইমেল কি একই? হ্যাঁ হ্যাঁ দুইটাই। অর্থাৎ যেটা দিয়ে আমি লগ ইন করছিলাম মেল চ্যাম্পে সেটাই পাঠাইছি, অর্থাৎ আমার পার্সোনাল মেল। এখন এই ক্ষেত্রে ওরা বলতেছে কি যে ইমেলের যে সোর্সটা মানে যেখান থেকে পাঠানো হয়েছে সেটা ওরা ভেরিফাই করতে পারতেছে না, যেহেতু দুইটা ইমেলই আপনার নিজেরই, মানে ওইটাও যা এটাও তা, ঠিক না? এই কারণে এই মেসেজটা শো করতেছে, হতে পারে আর কি। আচ্ছা ভাই আপনি যে গতকালকে একটা পাঠাইছি ওটা দেখবেন আসলে ওটা কি এরকম শো করতেছে নাকি শুধুমাত্র আমারটার ক্ষেত্রে করতেছে, আমি নিজে থেকে পাঠানোর ক্ষেত্রে? আপনাকে একটা ইমেল পাঠিয়েছিলাম ওই টেমপ্লেট। আচ্ছা আমি চেক করতেছি। ওকে ভাই। কি নাম দিয়ে পাঠাইছেন? আপনার ইমেলের নাম কি? গুড ভাই। রিয়েল এস্টেটের এটা না? রবিউল ভাই আপনি কি এই হ্যাঁ হ্যাঁ রিয়েল বুঝতে এস্টেট পারছি। হ্যালো মিজান 5011 এটা? হ্যাঁ ভাই ওইটা থেকে পাঠাইছি। আচ্ছা ঠিক আছে, স্ক্রিনশট অফ করুন। এটা আপনি আপনার যেই ইমেল দিয়ে আপনার মেলচিম্প অ্যাকাউন্ট করা ওই ইমেলই আপনি পাঠাইছেন, এই কারণে ওরা ওরকম একটা মেসেজ শো করছে।
যে মেসেজ যেখান থেকে আসছে সেই উৎসটা ওরা পাচ্ছে না, মানে ভেরিফাই করতে পারতেছে না। এটা ও দুইটা আচ্ছা, আপনার ওখানে যে মেলটা গেছে সেটা তো এরকম ইরোরটা দেখায় নাই, না তাই না ভাই? না আমারটা ও আচ্ছা, ঠিক আছে, দেখতে পাচ্ছেন, ধন্যবাদ। এমন একটা প্রবলেম হতে পারে। ও আচ্ছা, আর কারো সমস্যা আছে? কেউ স্ক্রিন শেয়ার করবেন? আর আতিক ভাই আপনি কি কাজ করছেন? ভাই আমার তো ল্যাপটপ ঠিক করতে পারি না, ওই জন্য কাজ করা হয়নি। শিখে রাখতেছি এগুলো সারা ঠিক করে নিয়ে আসতে পারবো না। ঠিক আছে, যদি আপনি পারেন, বাট কষ্ট হয়ে যাবে, বা একটা দুইটা জিনিস তখন দেখবেন যে আপনি বুঝতেছেন না, বা সমস্যা হতে পারে। সমস্যা ইনশাআল্লাহ হবে না ভাই, আমার অবশ্যই ওয়েব ডিজাইনিং এর কাজ শেখা আছে, তো এগুলো মোটামুটি আমার কাছে একটু মানে পরিচিত লাগতেছে, ইজি মনে হচ্ছে, খুব একটা ঝামেলা মনে হচ্ছে না। সমস্যা নেই, আমি আপনার সাথে কন্ট্যাক্ট করবেন যদি কোনো একটা সমস্যা পড়ি। ল্যাপটপটা আসলে বড় কোনো সমস্যা হচ্ছে, বলতেছে মাদারবোর্ডটা চেঞ্জ করতে হবে, ওই জন্য একটু ঝামেলা হচ্ছে। কাজের অবস্থাটা এখন একটা খারাপ হচ্ছে। ঠিক আছে, করেন, সমস্যা নেই। আচ্ছা, তাহলে কি আমরা নেক্সট স্টেপে যাব নাকি? আম, যারা অন্য যারা কাজ করছেন স্ক্রিন শেয়ার করবেন কেউ? না ভাই, নেক্সটে যান। আমরা এই উইকে মেল চিম্পের কাজ শেষ করে দেবো। মেল চিম্পে হয়তো নেক্সট উইকে আর কিছু করবো না। আচ্ছা, আমরা মানে এখন পর্যন্ত কি কি দেখছি যে সাবস্ক্রাইবার, যদি আমরা কোনো জায়গায় সাবস্ক্রাইব করি তাহলে সেই অডিয়েন্সটা, ইমেলটা আমাদের অডিয়েন্সে এসে অ্যাড হচ্ছে। এভাবে আমরা ইমেল কালেক্ট করতে পারতেছি, এবং পরবর্তীতে এই কালেক্টকৃত ইমেলে আমরা মার্কেটিং করতে পারতেছি। আর আমরা যদি কোথাও সাবস্ক্রাইব করি, দেখবেন যে তারা আমাদেরকে একটা ওয়েলকাম মেসেজ দেয়, যে আমরা যেখানে সাবস্ক্রাইব করলাম তারা তাদের যে ফিচারগুলো, যদি ইউটিউব চ্যানেল হয়, ওয়েবসাইট হয়, বা যে রিলেটেড কন্টেন্ট, সেই রিলেটেড একটা ফিচার আমাদেরকে দিয়ে আমাদেরকে ওয়েলকাম জানায়। সাপোজ ধরেন একটা ইউটিউব চ্যানেল, আপনি কোন একটা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করছেন, তো তারা এরকম কি করলো, আপনাকে একটা ওয়েলকাম মেসেজ দিল, তাদের ইউটিউব চ্যানেলের যে টপিকসগুলো আছে, বা ভালো ভালো কন্টেন্টের যে ভিডিওগুলো আছে, সেগুলোর একটা লিস্ট করে 5টা 10টা ভিডিওর টাইটেল দিয়ে, লিঙ্ক দিয়ে, এবং আপনাকে স্বাগতম জানিয়ে আপনাকে একটা ফিরতি ইমেল দিল আপনি যখন সাবস্ক্রাইব করলেন, অথবা কোনো একটা ওয়েবসাইটে যখন আপনি সাবস্ক্রাইব করবেন, তো সেই ওয়েবসাইটের ইম্পর্টেন্স কিছু পোস্ট অথবা ওয়েবসাইট রিলেটেড কিছু কন্টেন্ট, এটা দিয়ে আপনাকে কি করবে, স্বাগতম জানাবে, আপনাকে ফিরতি একটা ইমেল দেবে। এটাকে বলে হলো ওয়েলকাম মেইল। এরকম একটা অপশন আছে হচ্ছে মেল চিম্পে। আমাদের যে অ্যাকাউন্টগুলো আমরা করব বিভিন্ন ওয়েবসাইটে অথবা ফেসবুক পেজে অথবা আদার্স যেখানে করি, মোট কথা আমাদের যেখান থেকে সাবস্ক্রাইবার আসবে, এই সাবস্ক্রাইব যারা করবে এদের অ্যাকাউন্টে আমরা কি করব, আমাদের একটা কন্টেন্ট রেডি করে রাখবো, যে তারা যখন সাবস্ক্রাইব করবে সাথে সাথে তাদের একটা আমরা ওয়েলকাম মেসেজ দিয়ে দেব। এবং একই সাথে আমরা এই ওয়েলকাম মেসেজের সাথে আমাদের ওয়েবসাইট অথবা যে কোনো প্রোডাক্ট যেটার জন্য আমরা মার্কেটিংটা করতেছি সেইটার একটা মার্কেটিংও করে দেব। তো এর জন্য দেখেন, এখানে এই যে অটোমেশনস একটা কথা আছে, অটোমেশন, এই যে মেনু বারে যেগুলো দেখতে পাচ্ছি এর মধ্যে অটোমেশন, অথবা ক্রিয়েট থেকে ইমেইলে গিয়ে অটোমেটেড ইমেল, এই 2 নাম্বারটা, ক্রিয়েট থেকে 2 নাম্বারটা। আর যদি কারো মেনুতে অটোমেশনস থাকে তাহলে অটোমেশনে ক্লিক করবেন, এখানে প্রথমটা, এই দুইটা লেখা একই, সেট আপ ইমেইল
that sends automatically based on the triggers you chose. আর এখানে ক্রিয়েটে 2 নম্বরটা একই লেখা, সেট আপ এ ইমেল দ্যাট সেন্ডস অটোমেটিক্যালি বেসড অন দ্য ট্রিগার ইউ চুজ। তাহলে এই দুইটা জিনিস, যার মেনু যেমন সে সেভাবে সেখান থেকে সিলেক্ট করে যদি আমরা এটাতে ক্লিক করি, এখানে লেখা আছে ক্রিয়েট অ্যান অটোমেশন ইমেল। এটাকে অটোমেশন ইমেল বলা হয়, মানে এটা অটোমেটিকলি চলে যাবে, যারা সাবস্ক্রাইব করবে এদের ইমেইলে চলে যাবে। আচ্ছা, এখানে দেখেন কয়েকটা অপশন আছে। একটা হচ্ছে ইমেল সাবস্ক্রাইবার্স ওয়েন দে আর ট্যাগড, মানে যখন তাদেরকে ট্যাগ করা হবে তখন। আর ওয়েলকাম নিউ সাবস্ক্রাইবার, এটা হচ্ছিল যখন সে সাবস্ক্রাইব করবে, নতুন কোনো সাবস্ক্রাইবার আসলেই তাদেরকে আমরা কি ওয়েলকাম মেসেজটা দিব। তো আমরা এটা করব, অন্যগুলো এটা করতে পারেন। শেয়ার ব্লগ আপডেটস, এই 2 নাম্বারটা যেটা আছে ওয়েলকাম নিউ সাবস্ক্রাইবার্স, এই সাবস্ক্রাইবার অ্যাক্টিভিটি এখানে আসলেও এখানের প্রথমটা ওয়েলকাম নিউ সাবস্ক্রাইবার্স। ট্যাগের মধ্যে ট্যাগ রিলেটেড যদি করতে চান, মানে আমাদের যে ইমেলগুলো আমাদের অডিয়েন্স আছে সেগুলোর যদি কোনোগুলোকে আমরা নির্দিষ্ট কিছু ট্যাগে রাখতে চাই, আর ওই ট্যাগে যাদেরকে অ্যাড করব তখন হচ্ছে হলো এটার এই যে প্রথমটা ইমেল সাবস্ক্রাইবার্স ওয়েন দে আর ট্যাগড। তাহলে আমরা করবো হচ্ছে এটা। আবার একটু খেয়াল করবেন এই কীভাবে প্রসেসটা, ক্রিয়েট থেকে অটোমেটেড ইমেল অথবা অটোমেশনস থেকে প্রথমটা, এখান থেকে ওয়েলকাম নিউ সাবস্ক্রাইবার্স। এখন এই ক্যাম্পেইনের একটা নেম দিতে হবে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি ওয়েলকাম মেইল অথবা সাইন আপ ওয়েলকাম মেইল নিউ যারা সাবস্ক্রাইব করবে এদের জন্য। তাহলে আমরা নাম দিলাম যে ওয়েলকাম ইমেল। আমাদের অডিয়েন্স হচ্ছে এইখানে যে অডিয়েন্সগুলো অ্যাড হবে তাদেরকে আমরা যেই এখন টেমপ্লেটটা রেডি করব এই টেমপ্লেট অনুযায়ী একটা ইমেল তাদের ইমেইলে চলে যাবে যখন তারা সাবস্ক্রাইব করবে। আচ্ছা, এখানে খেয়াল করেন আমরা আগে যেমন একটা ক্যাম্পেইন করছিলাম সেই সেম একই ধরনের ক্যাম্পেইন এখানে যে অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি, প্রথমটা হচ্ছে সেন্ডস টু, মানে আমরা কাদেরকে সেন্ড করবো এটাকে এডিট করবেন। এডিট করে নিউ সাবস্ক্রাইব কন্টাক্ট, এখানে টাইম উল্লেখ করে দিতে পারেন ইমিডিয়েটলি, মানে যদি এটা আমাদের চুজ করে দিই তাহলে যা সাবস্ক্রাইব যখন করবে তখনই কি তাদের একটা ওয়েলকাম ইমেল যাবে। এটাকে চাইলে 1 ঘন্টা করা যাবে, 6 আওয়ার করা যাবে, 1 ডে করা যাবে। এটা আমরা ইমিডিয়েটলি রাখবো, আর যদি আপনারা অন্য একটা সিলেক্ট করতে চান করতে পারেন। এরপর এটাকে সেভ করে দেব। এরপর হচ্ছে ফ্রম, এটাকে এডিট করবেন, যার কাছ থেকে ইমেলটা যাচ্ছে তার নাম, যেই ইমেল থেকে যাবে সেই ইমেল অ্যাড্রেস। আচ্ছা ভাইয়া, এখানে কি চ্যানেলের নাম দিতে পারি? এইখানে হ্যাঁ, হ্যাঁ, মানে একটা চ্যানেলের, ইউটিউব চ্যানেলের জি নাম দেওয়া যাবে? দিতে পারেন, সমস্যা নেই, যেটা দিবেন সেটা শো করবে। ইমেলটাই যাবে তাই না? আপনি এখানে যে নাম দিবেন আপনার ইমেলটা সেই নামে শো হবে, যে সাবস্ক্রাইব করবে সে ওই নামটা দেখতে পাবে। আর ইমেল অ্যাড্রেস যে ডিটেইল যাবে সেটা থেকে এখানে একটু যাবে, এই তো? দেখেন কি লেখা, ইউজিং সামথিং সাবস্ক্রাইবার্স উইল ইনস্ট্যান্টলি রিকগনাইজ লাইক ইউর কোম্পানি নেম। ধরেন এখানে আমি আমার ফেসবুক পেজ থেকে সাবস্ক্রাইবার আনবো, তাহলে এখানে আমি মুসলিম মিডিয়া দিলাম। এটা কোনো সমস্যা নেই, এটা আপনি আপনার কোম্পানির নাম, আপনার নিজের নাম, ইউটিউব চ্যানেলের নাম দিতে পারেন। বুঝতে পারছেন? এটাকে সেভ করুন। এরপর দেখেন সাবজেক্ট, সাবজেক্টের এখানে প্রথম যেটা মানে আমরা তাকে যে স্বাগতম জানাচ্ছি সেটা মূলত কি, থ্যাঙ্কস ফর জয়নিং আস, এটাও রাখতে পারেন, অথবা যদি এর থেকে অন্য কোনো কিছু অ্যাড করতে চান, অন্য কিছু লিখতে চান লিখতে পারেন। আমি এটা রেখে দিলাম। তো আদার্স কিছু যদি এখানে দিতে চান সাবজেক্ট সেটাও দিতে পারেন।
আর প্রিভিউ টেক্সটটা হলো আপনার, আগেও বলছি, আগে দেখছেন ক্যাম্পেইনে একটা প্রিভিউ টেক্সট কিভাবে দিতে হয়, কোনো একটা কন্টেন্ট বা যেটার জন্য আপনি করতে চাচ্ছেন সেটার একটা পজিটিভ প্রিভিউ এখানে দিবেন, মানে পজিটিভ একটা মন্তব্য এখানে লিখবেন। যেমন এখানে দেখছেন উই থিঙ্ক ইউ উইল লাইক ইট হেয়ার, মানে আপনি এখানে কি করবেন, পছন্দ করবেন বা এরকম। এখানে আপনি আরও কিছু অ্যাড করতে পারেন, যেমন আমরা এটাকে কি রিলেটেড একটা করতে পারি বা কোন ধরনের করতে পারি। যেহেতু আমরা ফেসবুক পেজ সম্পর্কে করতে পারি, অথবা আমরা ডিজিটাল মার্কেটিং শিখতেছি এই রিলেটেড একটা কোর্সের মতো করে ডিজাইন করতে পারি। আপনারা বলেন আমরা কোন ধরনের একটা ডিজাইন করব, পেজ রিলেটেড করব নাকি ডিজিটাল মার্কেটিং রিলেটেড করব? ডিজিটাল মার্কেটিং রিলেটেড করেন, কোর্স ফেসবুক রিলেটেড তো পরেও শিখে নেওয়া যাবে। আচ্ছা, সেই ক্ষেত্রে ধরেন আমরা এটা রাখি এ পর্যন্ত, ফ্রমটার এটা চেঞ্জ করে দিই, এখানে আপনি যে রিলেটেড সেহেতু সেই রিলেটেড একটা নাম দিয়ে দিই। এক্ষেত্রে আমরা দিতে পারি এলইডি কোর্স করতেছি, অথবা এরকম দিতে পারেন, পুরা নামটা দিতে পারেন লার্নিং অ্যান্ড আর্নিং। এই এলইডিবির পূর্ণ নাম জানেন আপনারা? জি জি ভাই। ভাই জানি। লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রোগ্রাম। প্রজেক্ট। ওকে, এটার নাম দিয়ে দিলাম লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট। সেভ করলাম, ইমেল এটাই থাকলো। এখন এটাকে আমরা এডিট করি। এটা এরকম করতে পারি, সাবজেক্ট ওয়েলকাম and thanks to join us। এটা হচ্ছে সাবজেক্ট আমাদের। এরপরে কি প্রিভিউ টেক্সট, এখানে এলইডিবি দিতে পারেন। এখানে প্রিভিউ কেমন দেওয়া যেতে পারে, আচ্ছা যেটুকু আছে এটুকু থাকে। এখানে আপনি বাড়তি কিছু অ্যাড করতে পারেন, যেমন we are offering you a free course, we are offering you a free digital marketing course, it's a great chance কতটুকু দিলাম, we think you will like it here, we are offering you a free digital marketing course, it's a great chance to learn online marketing। এতটুকু লিখে বা আপনারা যেভাবে সাজাতে চান সেভাবে লিখে এটাকে ক্রিয়েট করবেন, এরপর এটাকে সেভ করবেন, হয়ে গেল। এখন আমাদের ফোর্থ স্টেপ যেটা, সেটা হলো এটাকে এডিট করতে হবে। তো এডিট ডিজাইন, আচ্ছা তো এখানে দেখেন একটা লোগো, তাহলে আমরা এই পুরাটাকে কভার করে এরকম একটা লোগো অথবা ব্যানার, এটাকে আমরা একটা ব্যানার দিব যাতে এই পুরাটা কভার করে, তাহলে সুন্দর লাগবে। যদি আমরা ছোট একটু লোগো দিই সেটা দেখতে সুন্দর লাগবে না, যেহেতু এটা আমরা তাকে স্বাগতম জানাবো, ওয়েলকাম। তো এর জন্য আমাদের একটা কি লাগবে, ব্যানার লাগবে। তাহলে এলইডিবির একটা ব্যানার আমরা নিয়ে আসি। দেখেন এদের ফ্রিতে কোনো নাই, ফ্রিতে কোনো ইমেজ নাই। তো সেই ক্ষেত্রে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করি, ওটাকে আমরা অপটিমাইজ করব।
এটা নিতে পারি, অথবা এই যেগুলো আছে যে কোনো একটা নিতে পারি। আমরা এই সিম্পল একটা নিই। আচ্ছা, এটা নিতে পারি। এটা পিএনজি ফরম্যাটে আছে, দেখতে পাচ্ছেন? এগুলো আইকনের উপর নিলে পরে কি একটু অ্যানিমেশন টাইপের, মানে এটা পিএনজি, ঠিক আছে? এখান থেকে এটা নিতে পারি, অথবা অন্যগুলো যদি দেখতে চান। আচ্ছা, এগুলো নিব, এই বাংলা লেখা নিব, নাকি মানে এরকম বেশি লেখা একটা নিব, না এগুলো একটা নিব? সিম্পল একটাই না, কারণ অত পড়ার টাইম নাই তো। এটার সাইজ ছোট মনে হচ্ছে, এটার সাইজে পুরোটা কভার নাও করতে পারে, এর জন্য অন্যগুলো দেখতে হবে। এমন একটা নিতে হবে যেটা পুরোটা কভার করে। এটা দেখতে পাবেন। আচ্ছা, আমরা এটা নিই, ডিজিটাল বাংলাদেশ। ইংলিশে লেখা আছে, যেহেতু আমাদের কন্টেন্টগুলো ইংলিশে, তো এগুলো ইংলিশে লেখা থাকে। এটাকে আমরা সেভ করে দিই। এটাকে যেটা করতে হবে, অপটিমাইজ করবেন। এলইডি পিপিস এতটুকু থাক, সমস্যা নেই। এরপরে আপনি এটাকে প্রপার্টিস থেকে ডিটেলস থেকে রিমুভ প্রপার্টিস, এখানে আরেকটা কাজ করতে পারেন। সেটা হচ্ছে, যেহেতু ইমেজটা আমাদের ফ্রি না, এক্ষেত্রে আমরা আরেকটা কাজ করতে পারি। সেটা কি বলেন? বলতে পারবেন কেউ? কালার চেঞ্জ করে নাকি? ভাই স্ক্রিনশট। না, ক্যানভাতে চলে আসবে। স্ক্রিনশট নিলে রেজুলেশন তেমন ভালো না আসতে পারে, ক্রিয়েট এ ডিজাইনে আসবে। যেহেতু এটা আমাদের ব্যানার, তোমরা একটা ব্যানারের মাপ নিয়ে নিই। এটা নেই, লিঙ্কডইন ব্যানার অথবা ফেসবুকেরটা বেশি বড়, ফেসবুক কাভারের ব্যানার ডিজাইনটা নিয়ে নিই, কারণ এটা কভার করতে পারে। এখানে আমরা এখন ওই ইমেজটাকে আপলোড করি। এখন এটাকে আপনি কিছু করতে হবে না, এভাবে শুধু এটাকে এখন সেভ করে ফেলেন। কিছু অংশ তো কেটে গেল। জি, আমার ভাই কিছু অংশ তো কেটে গেছে মনে হয়। না এরকমই ছিল, দেখেন। সাইটে ওই কেটে গেছে, আইসিটি ডিভিশন। আচ্ছা, ঠিক আছে, যদি মনে হয় যে ঠিক আছে, এটাকে ক্লিক করে দিতে পারি। তো হচ্ছে না, বললাম একটু পিছাইছে ইমেজটা এতটুকু, কিন্তু এটা হওয়ার কারণ কি? একটু ভিতরে চলে যাচ্ছে, এখানে লেখা, হ্যাঁ, ভিতর গেলে তো প্রবলেম নাই, ব্যাকগ্রাউন্ড তো একই সাদা। লেখাটা চলে যাচ্ছে, সমস্যা এখানে। আচ্ছা, আমরা সাইজটাকে একটু কমাই দিই, যে উপরের সাইজটা বড় হয়ে গেছে। না, আমাদের তো সঠিক সাইজ জানা নাই, এর জন্য আমরা লিঙ্কডইনেরটা নিয়ে দিই। লিঙ্কডইনেরটা আবার লম্বায় অনেক বড়।
আমরা একটা কভার নিজেরাই তৈরি করি, এগুলো বাদ দিই। আমাদের ব্যানারের সাইজ তো সম্ভবত আগে একটা যেটা করছিলাম 564 আর হচ্ছে হলো 212। সেম প্রবলেম, চওড়া বেশি হয়ে যাচ্ছে। ভাই 200 দেন। কোনোভাবে তো মিলতেছে। 600 হচ্ছে হলো ওয়াইড আর হচ্ছে 400, 200 দিলাম। স্কয়ার আচ্ছা, আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ড সাদা, তো উপরে এখানে একটু থাকলে সমস্যা নেই। সেক্ষেত্রে আমরা যেটা প্রথমবার নিয়েছিলাম এটাই নিয়ে নিই। পিছনে উপরে আমরা একটু ফাঁকা সাদা রেখে দিই। যে দুই পাশে এতটুকু থাকে, এটা প্রবলেম হবে না। নির্দিষ্ট মাপ নাই, এর জন্য সমস্যা। ভাই ফটোশপ সব হলে তো এটা কি টেনে ছোট বড় করা যেত। যদি ফটোশপের কাজ পারেন করবেন, সমস্যা নেই। ওকে, এগুলো পূরণ করবেন যেভাবে যেটা দিবেন। যেমন আমরা নাম দিয়ে হচ্ছে এলইডিপি, আচ্ছা টাইটেল তাহলে লার্নিং এন্ড আর্নিং দিয়ে দিই। জাস্ট এগুলো করবেন আপনারা, না করতে এগুলো দিয়ে দিন।
আচ্ছা, এখন এটাকে আমরা কি করব, রিপ্লেস করব। তাহলে এটা হচ্ছে ইমেজ, আর এর নিচে এটা যেটা দেখতে পাচ্ছেন, দেখেন এখানে ভাইয়া সাইজ মনে দেখাইতেছে, সাইজ রিকমেন্ড করছে মনে হয়, কিসের, ফটো সাইজ দেখলাম মনে হয় রিকমেন্ড করলো। ওই যে এই যে বিট হয়ে গেছে, এই যে এটা আমরা দিয়েছিলাম যেটা, সেটা দিস ইমেজ 800 পিক্সেল। এই ফর 800 আর এত পিক্সেল 800 আর 212। যদি এই ম্যাপের করতে চান করতে পারবেন, 800 আর 12 করবেন এই ম্যাপে। বাট এইটা মিলবে না, এটাতে সেম ওই প্রবলেমটা থেকে যাবে। তারপর এটা যেহেতু ওরা কমেন্ট করতেছে, আপনি এটা ডাউনলোড করে দিতে পারেন। এইভাবে প্রপার্টিজ গুলো রিমুভ করে দিলে কি যে কারো ছবির কপিরাইটটা বাতিল হয়ে যায়? না, যে কোনো না, এটা আপনি শুধু করতে পারবেন ফ্রি ইমেজেস যেগুলো আছে সেগুলো। অপটিমাইজড করার মানে এই না যে আপনার ইমেজের যেই ইনফরমেশনগুলো আগের ছিল সব 100% রিমুভ হবে, 100% রিমুভ হবে না, ম্যাক্সিমাম হয়ে যায়। আর হচ্ছে হলো আপনার ইনফরমেশনগুলো অ্যাড করবেন, এর জন্য এই রিমুভ করাটা। ফ্রি ইমেজ ব্যবহার করবেন, কপি ইমেজ যেগুলো সেগুলো ব্যবহার না করাই ভালো। কি করে যেগুলো বুঝি না, আবার বলেন। দুই রকমের ইমেজের কথা বললেন না, একটা ফ্রি ইমেজ আর একটা কি বললেন? একটা হচ্ছে হলো আপনি অনলাইন থেকে ফ্রিতে কিছু ইমেজ ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। আর মোটামুটি সব ইমেজে ডাউনলোড করা যায়। সব ইমেজ ডাউনলোড করতে করা যায়, কিন্তু এটা আপনার জন্য সমস্যা হতে পারে। আপনি যখন আপনার ওয়েবসাইট ইউজ করবেন তখন সমস্যা হতে পারে। আপনি মনে হয় প্রথম দুইটা ক্লাসে ছিলেন না, প্রথম দুইটা ক্লাসে ইমেজ ডাউনলোড বা ইমেজের ক্লাস করা হয়েছে। আমি হচ্ছে ক্লাস করছি, তখন আমাদের ওই ব্রাউজারের টোটাল আপনার ইনস্টাগ্রাম থেকে শুরু করে সব জায়গায় ওয়েব মানে ইমেজগুলো ডাউনলোড করে কিভাবে করতে হয় এটা শিখছিলাম। জি, কিভাবে ডাউনলোড করছেন? এই আপনার একটা এক্সটেনশন দিয়ে ব্রাউজারে একটা এক্সটেনশন দিয়ে পুরো পেজের সমস্ত ছবিগুলো একবারে ডাউনলোড করে ফেলা। সেটা তো সমস্যা না, আপনি ইমেজ ডাউনলোড করলেন, বাট আমি বলতে চাচ্ছি যে আমরা যে ইমেজগুলো ব্যবহার করব সেগুলো আপনি ফ্রি ইমেজ যেগুলো, মানে আপনাকে অনুমতি দিচ্ছে, যে ওয়েবসাইটগুলো আপনাকে ইমেজগুলো ডাউনলোড করার অনুমতি দিচ্ছে সেখান থেকে ডাউনলোড করবেন। আর যেই ওয়েবসাইট আপনাকে অনুমতি দিচ্ছে না, যদি আপনি ওই ইমেজগুলো ডাউনলোড করেন, এই ক্ষেত্রে আপনার ওয়েবসাইট, যে ওয়েবসাইটে আপনি ওই ইমেজগুলো ব্যবহার করবেন সেই ওয়েবসাইটের র্যাঙ্কিং হবে না। এখন আপনি যেই জন্য কাজ করবেন সেটাই যদি না হয়, তাহলে এই কাজ করে তো লাভ হবে না। আর এই ফ্রি ইমেজ ডাউনলোড করা, আমরা গুগল থেকে ফ্রি ইমেজ ডাউনলোড করতে পারবো। আর হচ্ছে হলো কিছু ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটগুলোকে গুগলের মাধ্যমে ফিল্টার করে ডাউনলোড করা যায়, এটা আমরা দেখাইছি কীভাবে করতে হবে। আর ফ্রি ইমেজেস ডাউনলোড কিছু ওয়েবসাইট আছে, যেমন pixels.com, পিক্সাবে, ফ্রি ইমেজেস, এই রিলেটেড আরও অনেকগুলো ওয়েবসাইট আছে, গুগলে সার্চ দিলে দেখবেন অনেক ওয়েবসাইট চলে আসতেছে। এগুলো থেকে আপনি ফ্রিতে ইমেজ ডাউনলোড করবেন। আর যদি আমরা ফ্রি ইমেজ ছাড়া কোনো একটা ওয়েবসাইট থেকেই যদি ইমেজ ডাউনলোড করি, সেটা কেন র্যাঙ্ক হবে না?
কারণ গুগল বট যেটা আছে সেটা হচ্ছে আপনার এই ইমেজগুলোকে স্ক্রল করে। তো এই ইমেজটা যে আদার্স একটা ওয়েবসাইটে আছে, আপনার ওয়েবসাইটেও আছে, তো আগে যে ওয়েবসাইটে আছে সেটাকে ও ইম্পর্টেন্স বেশি দিবে, আপনারটাকে ইম্পর্টেন্স দেবে না, বরং আপনারটাকে একটা মানে ডিমেরিট দিয়ে দেবে। এই তো আমি যদি একটু হালকা মডিফাই করি বা একটু এডিট করি পিকচারটা, তাহলে কি বট কি ওটা ধরে ফেলতে পারে? এডিট যদি করতে পারেন, বেশি পরিমাণে যদি এডিট করতে পারেন, একটা ছবি এনে, যেমন আমরা একটা ছবিকে কিন্তু ক্যানভাতে নিয়ে এর উপরে মানে নতুন করে আবার এডিট করা হলো, মানে এখন এই ইমেজটা কিন্তু নিউ, তারপরেও কথা হচ্ছে যে এই ইমেজটার ক্ষেত্রে আমরা যেখানে যে এই ইমেজটা ব্যবহার করছি এটা কিন্তু অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু আপনি যখন কেউ একজন একটা ইমেজ মানে তুলছে ক্যামেরা দিয়ে, কারো একটা ইমেজ পিকচার তোলা পিকচার, ওইটা আপনি যতই এডিট করেন ওইটা কিন্তু মানে আপনি চাইলেও একবারে পুরাটা চেঞ্জ করে ফেলতে পারবেন না। আচ্ছা জি হ্যাঁ, মজা তো আসলে অন্যদের ওই যারা ছবি তুলে মনে হয় আপলোডটা ওদের কি যেন একটা মানে সিগনেচার করাই থাকে সাময়িকভাবে, সিগনেচারটা রিমুভ করা যায় না কোনোভাবে কি, মানে আমি আমার কিছু ফ্রেন্ডে ফটোগ্রাফি কাজ করে তো ওদের কাছ থেকে শুনছিলাম এরকম। আচ্ছা, তাহলে প্রথমে আপনি এখানে একটা যাদের ছবি ইমেজ দিবেন, এরপরে দেখেন এখানে এই যে প্রথমে এটা যতটুকু দেখতে পাচ্ছেন এটা কেউ ডিলিট করবেন না, এটা যেমন আছে এরকম রাখতে হবে। এখানে লেখা আছে হাই, এরপরে একটা কোড লেখা, এটার মানে হলো আমাদের এখানে যারা সাবস্ক্রাইব করবে তারা ফার্স্ট নেম লাস্ট নেম যে নেমগুলা দিবে, এইখানে এই হাইয়ের পরে সেই নেমটা দেখা যাবে, যে সাবস্ক্রাইব করবে তার নাম, যদি নাম দেয়, আর যদি নাম না দেয় ওই ক্ষেত্রে হয়তো শো করবে না। এখানে লেখা উই আর গ্লাড ইউ আর হেয়ার, উই উইল কিপ ইউ ইন দ্য লুপ উইথ আওয়ার লেটেস্ট নিউজ অ্যান্ড স্পেশাল অফার্স। তো এখানে যে লেখাটা আছে এটা রাখতে পারেন, এটা রাখা মানে সমস্যা নেই। এটাকে চাইলে একটু হয়তো ফন্ট সাইজটা একটু বাড়ায় দিতে পারেন, বেশি হয়ে যায়, 16 করে দেন। এরপরে আপনি যেটা করতে পারেন, যেমন এখানে আমরা কি লিখছি দেখেন, আমরা তাকে অফার করতেছি, আমাদের এখানে সাবস্ক্রাইব করছে, আমরা তাকে অফার করতেছি, অবশ্যই এলইডিপির কোর্স নিয়ে তাকে কি করব, অফার করব, এবং তাকে রেজিস্ট্রেশনের লিঙ্কটা আমরা দিয়ে দেবো, যে এখানে গিয়ে আপনি কি করতে পারবেন, রেজিস্ট্রেশন করতে পারবেন। তাহলে ওয়েলকাম উপরে তো দেয়াই আছে দেখেন, অনেক এই যে লেখা আছে ওয়েলকাম টু প্রফেশনাল আউটসোর্সিং কোর্স লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট। তাহলে এই লেখাটা আমরা এখানে দিতে পারি, সমস্যা নেই। তাহলে ওয়েলকাম টু প্রফেশনাল, অথবা শুরুতে দিতে পারি এখানে ওয়েলকাম, বানানো কি এতবার সমস্যা হচ্ছে। আচ্ছা, এটা লিখলাম, এরপরে ওয়েলকাম টু প্রফেশনাল আউটসোর্সিং কোর্স লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট। এরপর আপনি লিখতে পারেন যে উই আর অফারিং টু রেজিস্টার দিতে পারি। কয়েকজন আসছিল, জি আপু কিছু বলবেন? ঠিক আছে, দেখেন এখানে
10, 8, 9 জন দিতে পারেন প্রেজেন্ট। ঠিক আছে, আমরা কাজ করে দিই। তাহলে ওয়েলকাম টু প্রফেশনাল আউটসোর্সিং কোর্স লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট। উই আর অফারিং ইউ টু রেজিস্টার এ ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স। প্রথমবার তো ঠিক ছিল না মনে হচ্ছে। তাহলে পর্যন্ত লিখলেন যে হেয়ার ইউ উইল লার্ন হাউ টু মার্কেটিং অন অনলাইন। এরপরে আমাদের এটার প্রয়োজন হচ্ছে না, এই যে এই লাইনটুকু এটা বাদ দিয়ে দিই। এটা হলো, তারপরে এরপরে আমরা ফিচারগুলো দিতে পারি যে আমরা মানে ডিজিটাল মার্কেটিং এর মানে কি কি আপনি শিখতে পারবেন। এখানে দিতে পারেন হচ্ছে হলো ডিজিটাল এখানে একটা বুলেট নিয়ে আসতে পারেন, এরপরে দিতে পারেন প্রথমে আনতে পারেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এরপরে টি অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আচ্ছা, এরপরে ইমেল মার্কেটিং দিতে পারি। আচ্ছা, আরেকটা টপিক দিয়ে দিই। আরেকটা টপিক্সের নাম বলেন। কন্টেন্ট মার্কেটিং। যতগুলো আছে সবগুলো অ্যাড করুন। ভাই এটা সোশ্যাল বানান ভুল হয়েছে। বুঝলাম, মানে কোনটা আগে যাইতেছে কিছুই বুঝিস তো। সিআই, ঠিক আছে। আচ্ছা, এই হলো। আর এরপরে দিতে পারি ফর রেজিস্ট্রেশন, লিঙ্ক। এই লিঙ্কটাকে এভাবে করে আমরা এখানে এটাকে একটা লিঙ্ক আপ করাই দেবো। নট লিঙ্ক এখানে দিব না,
এটা এখানে গিয়ে এখানে একটা লিঙ্ক দিয়ে দেব। সো লিঙ্ক এলইডিপির লিঙ্ক আছে এখানে, ওয়েবসাইটে চলে যাই। এই ওয়েবসাইট আমরা এই লিঙ্কটা নিয়ে নিই, এই লিঙ্কটা নিয়ে এখানে দিয়ে দিই, হয়ে গেল। আচ্ছা, তাহলে এখানে ফর রেজিস্ট্রেশন লিঙ্ক। আচ্ছা, এরপরে এখানে আপনি চাইলে আরও কিছু অ্যাড করতে পারেন, আপাতত এটাই এতটুকু হলো। আর এর নিচে এটাকে ক্লিক এডিট করে এখানে ফেসবুক পেজ যদি থাকে অথবা ওয়েবসাইট, এখানেও ওয়েবসাইট অ্যাড করা যাবে, যেমন এখানে এই যে ওয়েবসাইট অ্যাড করে দিলেন। এরপরে ফেসবুক পেজ অ্যাড করতে পারেন, আদার্স যদি কিছু প্রয়োজন হয় তাহলে অ্যাড অ্যানাদার সার্ভিস দিয়ে এখানে কি করতে পারবেন, করতে পারবেন। আচ্ছা, এটা গেল, এটা আপনার আগেও দেখছেন। আর এখানে যেটা আছে, এই ক্ষেত্রে কপিরাইটের যেই এটা ফিল করে দিতে পারেন ডিলিট না করে। এখানে আপনি দিবেন হচ্ছে হলো ইয়ার, কপিরাইট ইয়ার, এরপরে এখানে কোম্পানি নেম দিতে পারেন। এই ক্ষেত্রে আমরা এলইডিপি দিয়ে দিই শুধু। অল রাইটস রিজার্ভ, মানে কপিরাইটের যত এই ওয়েবসাইটের কপিরাইটের ইস্যুগুলো কি নাম সংরক্ষিত বা কপিরাইটের ইস্যু আছে এই আর কি। তারপরে হচ্ছে হলো ইফ নট আর্কাইভ পেজ, এটা দরকার নেই। এখন দেখেন এখানে কি লেখা, আওয়ার মেইলিং অ্যাড্রেস। এখানে আপনি ডিরেক্ট মেইলিং অ্যাড্রেসটা দিয়ে দেন। মেইলিং অ্যাড্রেসটা এরকম হতে পারে যে কন্ট্রাক্ট @ledp.com, জাস্ট একটা দিলাম ledp.com। এরপরে ওয়ান্ট টু চেঞ্জ হাউ ইউ রিসিভ দিস ইমেলস, ইউ ক্যান আপডেট ইউর, এটা রাখতে পারেন, নিচের এটা বাদ দিন। আর এখানে যদি কোম্পানির প্রাইভেসি পলিসি বা আদার্স আরও কিছু এখানে অ্যাড করতে চান, যে এতটুকু শো করবে। আর আমরা জানি যেহেতু এটা আমাদের ফ্রি, এর নিচে আবার এখানে কি ওদের আইকন দিয়ে আরেকটা ইমেল আপনারা দেখতে পারবেন। তো ভিউ দিস ইমেল ইন ব্রাউজার, উপরে আবার এটা আছে ভিউ দিস ইমেল ইন ব্রাউজার, এটা দরকার নেই, এটা বাদ দেন। তাহলে হলো এরকম প্রিভিউ দেখতে পারেন একটা প্রিভিউ, এমন হবে ইমেলে প্রথমে এই ব্যানার দেখা যাবে, এরপরে যে যার ইমেল তার ফার্স্ট নেম, এরপরে হচ্ছে হলো আমরা যেটা লিখেছিলাম ওয়েলকাম টু প্রফেশনাল আউটসোর্সিং, এই লেখা। এখানে আপনি চাইলে আরও অনেক কিছু অ্যাড করতে পারবেন। এরপরে যে সোশ্যাল লিঙ্কগুলো, ওয়েবসাইটের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক, টুইটারের লিঙ্ক, এটা হচ্ছে কপিরাইট, আওয়ার মেইলিং অ্যাড্রেস, আর তার নিচে একদম নিচে হচ্ছে এগুলো। বলেন ভাই ফার্স্ট নেম মানে ওইটা কি নেম অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে নাকি আমাদের অ্যাড করে নিতে হবে? এখানে আমি দেখাইছিলাম যে উপরে এখানে একটা কোড আছে, একদম উপরে যেখানে দেখেন ইমেল দিয়ে যারা সাবস্ক্রাইব করবে ওই সময় যেই নামটা দিবে ফার্স্ট নেম, যদি নাম দেয় তাহলে তার ওই নামটা এখানে অটো অ্যাড হবে, আর যদি নাম না দেয় তাহলে এই পর্যন্ত শুধু হাই পর্যন্ত থাকবে। এটা কোড, যে ইমেল আসবে সেই ইমেলের ফার্স্ট নেমটা এখানে অ্যাড হবে। এটা আমি দেখাচ্ছি কীভাবে হবে। আমরা ফেসবুকে যাব, ফেসবুকে গিয়ে আমরা যেই ট্যাব অ্যাড করছিলাম সেখানে সাবস্ক্রাইব করব, অথবা আমাদের এখানে অডিয়েন্স আছে, অডিয়েন্সে গিয়েও যদি আমরা একটা ইমেল সাবস্ক্রাইব করি তাহলে সে এই ইমেলটা পেয়ে যাবে। ঠিক আছে, তো মোটামুটি এরকম। আমি তো অল্প সময় ডিজাইন করলাম, আপনারা একটু সময় নিয়ে এটাকে ডিজাইন করবেন, রিভিউ দেখবেন সমস্যা আছে কিনা কোনো। আগেও ডিজাইন করছেন, এটাও ফন্ট সাইজ একটু বড় মনে হতে পারে, বাকি করবেন একটু সময় নিয়ে, এগুলো ডিজাইন করবেন। মোবাইল ভিউ দেখবেন। আচ্ছা, এখন এটাকে সেভ করতে হবে। সেভ নিচে যে ডান পাশে সেভ অ্যান্ড কন্টিনিউ, সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। এখন দেখেন আমাদের এই 4টা স্টেপ কমপ্লিট। আমরা একটা টেস্ট ইমেল দিয়ে দেখতে পারি, সেন্ড এ টেস্ট ইমেল, কারণ আমি আমার ইমেলে দিতে চাচ্ছি।
আচ্ছা, এখন আমি কি করব, গিয়ে চেক করব যে আমার মেইলটা গেছে কিনা। দেখেন, তাহলে আমরা যে নাম দিয়েছিলাম লার্নিং অ্যান্ড আর্নিং, যে নাম দিয়েছিলাম সেই নাম থেকে আসছে লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট। ইমেল অ্যাড্রেস এই যে এখানে, এটা ইমেল অ্যাড্রেস। আর এরপরে হচ্ছিল আমরা যতটুকু ডিজাইন করেছিলাম সেটাই দেখা যাচ্ছে এখানে। আচ্ছা, এইখানে হচ্ছে হলো আমি নাম দেইনি, এর জন্য আগেই বলছিলাম যদি আমি নাম না দিই তাহলে এটা এরকম হবে। তো যারা সাবস্ক্রাইব করবে অবশ্যই তাদের ফার্স্ট নেম দিয়ে সাবস্ক্রাইব করবে, তো ওই নামটা এখানে আসবে। এরপর এতটুকু, এখানে আপনি যত ডিজাইন করবেন আরো অনেক কিছু চাইলে লিখতে পারতেন। আমি আগেও বলছি এখানে ইউটিউব দিয়ে যদি মার্কেটিং করতে চান তাহলে ইউটিউবের 5টা ভিডিও টাইটেল সহ লিঙ্ক দিয়ে দিবেন এরকম। ফর রেজিস্ট্রেশন যদি এখানে কেউ ক্লিক করে তাহলে চলে যাবে কোথায়, লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের এখানে। ঠিক আছে, এখানে এখানে এসে রেজিস্ট্রেশন করার স্টেপগুলো এখানে বলা আছে, এখান থেকে সে কীভাবে করতে হবে সেগুলো দেখে করে নেবে। এই তো, তার মানে আমাদের এটা লিঙ্ক ঠিক আছে। লেখাটা আর একটু বেশি চাইলে লিখতে পারেন এভাবে। এরপরে কি করতে হবে, স্টার্ট সেন্ডিং। স্টার্ট সেন্ডিংয়ে ক্লিক করলে পরে আপনার এটা হয়ে গেল। তো আমার অলরেডি একটা করছি, তো এটা যদি এখন করি সেভ নিবে না, মানে সেভ নিবে না, কারণ আগে একটা সেভ করা আছে। তো যেটা সেভ করা আছে সেটাই অলরেডি সেন্ড হচ্ছে। এখন দেখেন অডিয়েন্সে গিয়ে আপনি যদি একটা অডিয়েন্স এখানে অ্যাড করেন, আরে সাবস্ক্রাইবার, এখানে আমি একটা অডিয়েন্স সেভ করব, সে এই আমার আগের যে সেভ করা সেটা পেয়ে যাবে। আর যদি কেউ ফেসবুকের পেজে, যেটা আমরা অ্যাড করে রাখছিলাম একটা ট্যাগ, এখানে যে ট্যাব ছিল আমাদের, এটা মোর অ্যাবাউট মুসলিম মিডিয়া। এখানে এই দুই জায়গাতে যেখানে সাবস্ক্রাইব করবে, এখানে অথবা এখানে, এই দুইটা জায়গায় যেখানে সাবস্ক্রাইব করবে সে আপনার এই ইমেলটা পেয়ে যাবে যেটা আমরা ক্রিয়েট করলাম। তো এটা হচ্ছে হলো ওয়েলকাম ইমেল কিভাবে সেট করতে হয়। এইটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? আপনি যখন একটা কাজ করবেন, একটা সাপোজ কোনো একটা কাজ করতেছেন, কোনো একটা কোম্পানির অথবা কোনো একটা ইউটিউব চ্যানেলের, তাদের মার্কেটিং করে দিবেন, অথবা এই সবগুলো কাজই আপনার লাগবে। অডিয়েন্স অ্যাড করতে হবে, এই যে যারা সাবস্ক্রাইব করবে এদেরকে একটা ওয়েলকাম ইমেল দিতে হবে। তো এই মোটামুটি কয়েকটা যা শিখলাম, মানে আর তেমন ইম্পর্টেন্ট কিছু নাই। ইম্পর্টেন্টের মধ্যে দুইটা মূল কাজ, যেটা সেটা হচ্ছে হলো মার্কেটিংয়ের জন্য একটা ক্যাম্পেইন ক্রিয়েট করা, একটা টেমপ্লেট ডিজাইন করা, এরপরে হচ্ছে হলো ইমেলগুলোকে সেন্ড করা, আর হচ্ছে হলো যারা আমাদের সাবস্ক্রাইব হবে তাদেরকে একটা ওয়েলকাম ইমেল দিয়ে আমাদের মার্কেটিং করা বা আমাদের সার্ভিস সম্পর্কে তাকে অফার করা, সার্ভিসগুলোকে জানানো। এই হলো দুইটা ইম্পর্টেন্ট কাজ। আর হচ্ছে সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য আপনি ফেসবুক, আদার্স যে ওয়েবসাইটগুলো আছে, ব্লগ আছে, এখানে গিয়ে ফর্ম করে রাখা, যাতে তারা সাবস্ক্রাইব করবে এবং আমাদের এখানে অডিয়েন্স বাড়বে। তো সাবস্ক্রাইবারের দুইটা অপশন বাকি ছিল, সেটা হচ্ছে হলো ওয়েবসাইটের। তো এটা আমাদের এখন আপাতত প্রয়োজন নেই, আমরা ওটা করব না। আদার্স যেগুলো করানো হইলো এগুলো আপনাদের লাগবে, এগুলো প্র্যাকটিস করবেন। পরবর্তীতে যখন ওটার প্রয়োজন হবে আপনারা দেখবেন যে আপনারা নিজেরাই শিখে নিচ্ছেন। এখন আপনারা কি করবেন, যেটা দেখাইলাম এভাবে করে ওয়েলকাম ইমেল একটা ক্রিয়েট করবেন। ক্রিয়েট করে টেস্ট ইমেল অথবা আপনাদের যে কন্ট্যাক্টগুলো আছে এগুলোকে ডিলিট করে দেন আগে থেকে, যাতে পরবর্তীতে যখন আপনি অ্যাড করবেন এরা যেন ইমেল, মানে এই ওয়েলকাম ইমেলটা পেয়ে যায়। প্রত্যেকে করেন এটা। 3টা 12 বাজে, আপনাদের 3:30টায় এটা আমি দেখবো, আর তারপরে আরেকটা কাজ দেখাবো।
আর যদি এটা নিয়ে কারো সমস্যা থাকে তাহলে বলতে পারেন, আর স্ক্রিন শেয়ার করে কাজ করেন। আপনাদের একজন স্ক্রিন শেয়ার করে কাজ করেন আর দেখান, অথবা যে একটু কম বুঝছেন সে স্ক্রিন শেয়ার করেন, অন্য যারা আছে এরা আপনাকে হেল্প করবে। কেউ কি করবে নাহলে আমি করব? আপনি করেন। আচ্ছা। আসসালামু আলাইকুম। কোথায় আছি? নবগঙ্গা। উপরে আসলে দেখা সাক্ষাৎ করলাম না যে। এখানে আসেননি, আপনারা বসেন। আপনার আপুরা বলে কেউ থাকে না, অনেকদিন ধরে নাই, কি সমস্যা আছে? সমস্যা চলতেছে না? কিছুদিন আগে শুনলাম যে অনেক অসুস্থ হয়ে গেছিলাম। এখন তো সবাই বাড়ি, এতদিন বাড়ি ফাঁকা থাকতে সমস্যা করে না। সমস্যা হয় না, আবার ওইটা তো হতে কিছু আছে তো ভালো, ক্লাস করে গেছিলাম। আগে ফোন দিলাম আবার, 4:30 পর্যন্ত করবো, 4:30 কত টাকা? কি খবর আপনার বলেন? বিয়ে শাদী করে লাগে না বা আপনার আপুর সমস্যা ঠিক হয়েছে নাকি, মানে সুস্থ হয়ে গেছে? বেবি হয়েছে? হসপিটালে নিয়ে গেলেন নাকি নিয়ে গেছে? এই সাদেক ভাই কি খবর? ওনার কি টাইম চলে গেছে নাকি হসপিটাল? কয়দিন? এই অবস্থা করলে জানাই যাবে না। অন্য বলা নেই যে 4 দিনের উপর হয়েছে। ভালো বিয়ে করে সেই দিন যাই হোক বললাম, মনে হয় না যে বিয়ে করবো। তো অবস্থা তো সমস্যা। আপনি কি সমস্যা
ঠিক আছে পরে আমরা দেখি জানুয়ারি 1-2 জানুয়ারি দিলাম যদি হয় কারণ এই যে বলছি 10,000 টাকা দিবে মাসে 9 টাকা ছাড়া দেবে হ্যাঁ 4টা ব্যাচ 2 ঘন্টা করে এই আর কি ছিল দুইটার পর থেকে টানা বলেছিলাম কিন্তু কিন্তু পরে একটা বেতন দেখালাম এখন 3.5 কাজ আছে এই এতটুকু দিয়ে আছে আচ্ছা 2 ঘন্টায় 20 মিনিট নিজের সময় দেওয়া যায় বাকি 1 ঘন্টা কাজ কোশ্চেন করে সেটা কমপ্লিট তারপরে মধ্যে যে পরিবেশ ঘরের মধ্যে থেকে করতে রাখতেছি এর জন্য জি এটা তো অ্যাটলিস্ট 3 মাস লাগবে বাকি মানে রেজাল্ট ভালো হলে হয়তো পরবর্তীতে থাকতে পারি না যদি বেতন বাড়ে তারা রাখবে বেতন বাড়ালে করে নিলে যে বেতন শেষ করে দিবে শুরু করতে বলছে পরে হয়তো সেটা কিছু কত বাড়াবে সেটা নিয়ে তো ওদের এটা তো কন্টিনিউ থাকবে এটা আমাদের ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে ফিজিক্যালি দিলে আরো আরো যেহেতু এখন অনলাইন কোর্স শুরু হয়েছে অনলাইন কোর্সে যে অফ করে ফিজিক্যালটা মনে অফ করে দিতে পারে না কিন্তু এইটার রেজাল্ট ভালো হয় বুঝছেন কারণ ওদের তো ফিজিক্যালি করালে খরচ বেশি হচ্ছে অনলাইনে করালে খরচ কম প্লাস স্টুডেন্ট একসাথে অনেক খরচ দিচ্ছে আমি করছি কি এটা আমাদের ট্রেনার ওরা নিয়োগ করতেছে অনেক ট্রেনার নিচ্ছে ওই ক্ষেত্রে ফিজিক্যালি করালে প্লেস বেশি লাগে তারপরে আপনার খরচ বেশি যদি এইটাতে রেজাল্ট ভালো হয় তখন হচ্ছে ওরা ফিজিক্যালি করালে অনলাইনে বেশি করে দেশের অবস্থা আর রেজাল্ট পরিস্থিতি আগামী 2 বছর পর্যন্ত তো মনে করেন বেকার প্লেয়ারের আমাদের জন্য এটা তো যুদ্ধ বেশি আমি ভাবতেছি যে নিজের প্লেয়ার বানাই নিতে হবে এবছরের মধ্যে কারণ আগামী বছর থেকে এই জায়গায় কম্পিটিশন চলে আসবে এখন নিজের কম্পিটিশন আগামী বছর দেখা গেলো যে কি করবো এখানে আমার ভাবতে হবে ওয়ান্ডার মার্কেটিং এমন একটা প্লেস অনলাইন ডিজিটাল মার্কেটিং এটা মনে করেন যে চলবে মার্কেটিং ছাড়া কোনো বাজার চলবে না এই জন্য আপনারা বলছিলাম যে আপনি ডিজিটাল সেখানে
ঠিক আছে, যদি পারি জানাবেন।
এটা কি ডিজাইন করতেছেন এখন? আচ্ছা, এখনো শেষ হয়নি? হ্যাঁ, করেন। ভাই অ্যাকাউন্টে করলে তো অনেক সময় লাগবে। আচ্ছা ঠিক আছে আপু, আপনি স্ক্রিনশটটা অফ করে দেন। আপনার অন্য যারা আছেন এরা কি করছেন? হ্যাঁ ভাইয়া, প্রায় শেষের দিকে। কারোটা হয়েছে যারা আছেন? আমি বলেছিলাম এটা করার পরে আপনারা একটা টেস্ট ইমেল করবেন। যার হয়েছে সেই স্ক্রিনটা শেয়ার করেন। যার হয়েছে স্ক্রিন শেয়ার করেন। এই যে সাকিব ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? সাকিব ভাই, শমীকুল ভাই, হ্যাঁ আপনারা কতদূর করছেন? এখনো শেষ হয়নি। অন্য যারা আছেন? আচ্ছা করেন, 40 পর্যন্ত করেন, এরপরে আমরা আরেকটা কাজ দেখাবো। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি ভাই। হ্যাঁ ভাই, আপনার মেইলে পাঠাইছি আমারটা। ঠিক আছে, আমি দেখতেছি। জি রবিউল ভাই, ভাই আপনার? আমি একটা মেইল করছিলাম, এটা কি গেছে? হ্যাঁ আপনাদের দুজনেরটাই আসছে। কিন্তু ভাই আমি এখানে মেইল যে সেন্ড করতেছি এখান থেকে কোনো মানে এখান থেকে দেখতে পাচ্ছি না। মেইলে ঢুকে সেন্ড আইটেমে এগুলো কি এখানে থাকবে না? আপনি মানে সেন্ট আইটেমে আপনার ইমেলে? মানে আমি যে আপনাকে পাঠাচ্ছি সেটা মানে ওই ওয়েবসাইটের থেকে পাঠানোর কারণে কি আমার এখানে হ্যাঁ সেন্ড ওয়েবসাইট আইটেমে থেকে থাকবে না? ভিউ করতে পারবেন, এইখান আপনি জিমেল থেকে পারবেন না। ও আচ্ছা, ওখান থেকে দেখতে পারবো না। হ্যাঁ আচ্ছা আমি দেখাচ্ছি। অন্য যারা আচ্ছা আছেন এরা কি করছেন? দেখেন দুইটা মেল আসছে আমার এখানে, একটা হচ্ছে নাজমুন আপুর, এই হচ্ছে এটা বার্থডে গিফটের সম্ভবত। জি ভাইয়া। ঠিক আছে। আর এটা কিন্তু আপনার মানে কেমন হবে দেখেন, আমি কিন্তু আগেই বলছি এটা হলো আপনি তাকে ওয়েলকাম জানাচ্ছেন, ঠিক না? মানে আগে আপনাকে এমন কিছু টেক্সট এখানে অ্যাড করতে হবে যেটা দ্বারা আপনি তাকে স্বাগতম জানাচ্ছেন আপনার আপনার চ্যানেলে অথবা আপনার ওয়েবসাইটে সাবস্ক্রাইব করছে এর জন্য। ঠিক আছে, এটা এই এই রিলেটেড কিছু একটা আগে অ্যাড করবেন। তারপরে হলো আপনি আপনি যেটা করছেন এটা হলো মানে মার্কেটিং হয়ে যায়, ডিরেক্ট মার্কেটিং হয়ে যায়। আপনার ডিজাইনটা সুন্দর হয়েছে, সব ঠিকঠাক আছে, কিন্তু এটা হলো হুম। ডিরেক্ট মার্কেটিং হয়ে যাচ্ছে। আর আমরা ওয়েলকাম জানাবো যেটা, সেটা হলো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করলো, আমাদের ওয়েবসাইটে সাবস্ক্রাইব করছে, এর জন্য আমরা কি তাকে আগে ওয়েলকাম জানাবো। এরপরে হলো আমাদের সার্ভিসগুলোকে তার সামনে তুলে ধরবো যে আমরা এই সার্ভিস দিচ্ছি, সেটা এরকম হবে। জি ভাইয়া। ঠিক আছে, মানে এটা ঠিক আছে, কিন্তু উপরে আপনাকে আগে তাকে ওয়েলকাম জানাইতে হবে। হুম। ওকে। গ্লোবাল ভিলেজ আইডি নেই। So, WordPress জি এটা ঠিক আছে আপনারটা।
ওয়েব ডেভেলপমেন্টের কাজ পারেন আপনি কিছু? জি ভাইয়া শিখতেছি। আচ্ছা, গ্লোবাল ভিলেজ এটা হচ্ছে হলো মামুন ভাই না? আপনারটাও মানে পুরাটা হয়ে গেল, পুরাটাই পুরোটাই আপনার কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট হয়ে গেল, মার্কেটিং হয়ে গেল। আমি একদম শুরুতে কিন্তু আপনাদের বলছি যে এটা হচ্ছে আমাদের আমরা তাকে ওয়েলকাম জানাচ্ছি। একটা সাবস্ক্রাইব আমাদের চ্যানেলে অ্যাড হচ্ছে, আমরা তাকে আগে জানাবো হচ্ছে হলো ওয়েলকাম। এরপরে আমরা আমাদের ওয়েবসাইট রিলেটেড একটা ফিচার তাকে দেখাবো, অথবা তাকে আমরা মানে আমাদের আমরা যে সার্ভিসটা দিচ্ছি সেই সার্ভিসটা তাকে জানাবো, এতটুকু। তো আগে অবশ্যই ওয়েলকাম রিলেটেড কোনো একটা টেক্সট রাখবেন। ঠিক আছে, আর কেউ করছেন? আপনারা কি এটাকে সেভ করছেন? সেভ করবেন, সেভ করে আপনাদের অডিয়েন্সে একটা মেইল অ্যাড করে দেখবেন যে আপনি যে একটা সাবস্ক্রাইব অ্যাড করলেন তারা কি এই ওয়েলকাম ইমেলটা পাচ্ছে কিনা, বলেন। আমি তো সেভ করে রাখছি, কিন্তু ও সাবস্ক্রাইবার ওটা চেক করতে হবে। হ্যাঁ, আচ্ছা, আর একটা জিনিস আজকে আমি আপনাদের দেখাবো সংক্ষেপে, সেটা হচ্ছে হলো আমরা প্রায় গুগল ফর্ম পূরণ করি। যেমন আপনারা এই যে এখানে যে জয়েন করছেন, প্রথমে অ্যাপ্লাই করছিলেন, রেজিস্ট্রেশন করছেন, এরপরে আপনাদের ইমেইলে গুগল ফর্ম দেওয়া হয়েছে, আপনারা ওই ফর্মটা পূরণ করছেন, এরপরে কি আপনাদের এখানে একটা ব্যাচে আপনাদের সুযোগ হয়েছে, তাই না? জি ভাইয়া। এই গুগল ফর্ম থেকেও আমরা ইমেল কালেক্ট করতে পারি। আর গুগল ফর্ম যেমন বড় কোনো একটা প্রোগ্রাম যখন হয়, ধরেন ঢাকাতে বড় একটা প্রোগ্রাম হবে, তো এই প্রোগ্রামে কারা অ্যাটেন্ড করবে, ধরেন আমরা অনুমান করলাম যে 5,000 আসবে, 5,000 কি আসলেও আসবে কিনা এটা নির্ণয় করতে পারি আমরা গুগল ফর্মের মাধ্যমে। যে যারা যারা এখানে জয়েন করতে চাচ্ছেন তারা এই ফর্মটা পূরণ করেন। তো ফর্ম পূরণ করলো এরপরে কি হচ্ছে যে মানে আমরা বুঝতে পারলাম যে যেমন আপনাদের অনেকে রেজিস্ট্রেশন করছেন, সবাই যারা গুগল ফর্মটা ফিল করছে এরাই কিন্তু মানে কানেক্ট হয়েছে এলইডিবির সাথে, বা তাদের সাথে কানেক্ট করা হয়েছে যারা এই গুগল এই ফর্মটা পূরণ করছে পরবর্তীতে। আর ওই ফর্মে আপনার কিছু ইনফরমেশন দিয়ে পূরণ করা হয়েছে, ইমেল অ্যাড্রেস ইত্যাদি ইত্যাদি যা। তো এই ফর্ম থেকে আমরা কি করতে পারি, ইমেলটাকে কালেক্ট করতে পারি। কোনো একটা প্রোগ্রাম, সেই প্রোগ্রামের ফর্ম থেকে আমরা ইমেল কালেক্ট করতে পারি। এই ফর্ম ক্রিয়েট করতে পারেন কে কে, কেউ পারেন এখানে? জি ভাইয়া পারি। আচ্ছা, যারা পারেন, তো মানে যারা এটা তো অনেক সহজ কাজ, সবারই মোটামুটি পারার কথা। আর যারা দুই একজন পারেন না এদের জন্য আমি একবার দেখাই দিচ্ছি। আর এখান থেকে আমরা ইমেল কালেক্ট করতে পারবো, এর জন্য আমার এটা দেখান। দেখেন, একটা গুগল ফর্ম আপনি ডিরেক্ট গুগলে গিয়ে গুগল ফর্ম লিখে সার্চ করলেও ওদের ওয়েবসাইট চলে আসবে, মানে গুগল ডকের যে ফর্মটা সেটা চলে আসবে। আপনি সহজ হবে এখান থেকে ড্রাইভে যাবেন, গুগল অ্যাপস, গুগল অ্যাপস থেকে ড্রাইভে যাবেন। গুগল ড্রাইভে আমাদের কাজ থাকে, আমরা গুগল ড্রাইভে কাজ করি অনেক। তো গুগল ড্রাইভে এসে এখানে নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পরে দেখেন নিচে আছে মোর, এই মোরে ক্লিক করলে এই যে গুগল ফর্ম, এই গুগল ফর্মসে ক্লিক করলে গুগল ফর্মের এই ফর্মটা চলে আসবে। এই ফর্মটাকে আপনাকে কাস্টমাইজ করতে হবে। সবার উপরে যেখানে আপনাকে একটা নাম দিতে হবে, সেই নামটা আপনি এখানে দিবেন। আপনি যে রিলেটেড প্রোগ্রাম করতে চাচ্ছেন বা যেই কাজের জন্য করবেন সেটা দিবেন। যেমন আমরা ডিজিটাল মার্কেটিং এলইডিপির কাজ শিখতেছি, তাহলে এখানে লিখলাম ডিজিটাল মার্কেটিং, সংক্ষেপে এলইডিপি। এটা ফর্মের ডিসক্রিপশন, এখানে আপনি কিছু নিয়ম নীতি লিখে দিতে পারেন যারা অ্যাপ্লাই করবে, বা প্রোগ্রামটা কখন শুরু হবে, এই ধরনের এই রিলেটেড। মোট কথা এই ফর্মের ডিসক্রিপশন এখানে আপনি দিবেন। এটা দিতে পারেন হচ্ছে হলো কতটুকু দিলাম যে ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স সাইন আপ। এরপরে এটা হয়ে গেলো আমাদের টাইটেল, এগুলো হয়ে গেলো। এখন মূলত আমরা ইমেল কালেক্ট করবো, আর সেই ইমেল কালেক্ট করার জন্য ইমেলটাকে যদি আমরা কালেক্ট করতে চাই সেটাকে আমাদের সবার প্রথমেই রাখতে হবে ইমেল। দেখেন এখানে ইমেল লিখলে পরে যদি ইন্টার করি ইমেল কালেক্ট করবো, আমরা বানান বলেছি না,
দেখেন ইমেল লিখলে পরে এখানে চলে আসতেছে সাজেশন ইনেবল ইমেল কালেকশন সিটিং। এটাকে যদি আমরা ইনেবল করে দিই তাহলে এখানে চলে আসতেছে ভ্যালিড ইমেল অ্যাড্রেস, এখানে ইমেল অ্যাড করতে হবে ইমেল অ্যাড্রেস। আচ্ছা এখানে আগে থেকে কপি করার প্রয়োজন ছিল, কপি ব্যাকে যান, ব্যাকে গিয়ে এটাকে আগে একটা কপি করে নেবেন। এই যে নিচে দেখেন ডুপ্লিকেট, এটাকে আগে ডুপ্লিকেট করে এরপরে এখানে কাজ করবেন। এটাকে ইনেবল করবেন, এটা হয়ে গেল। এখান থেকে চেঞ্জ সিটিং দেখতে পারেন, এখানে কালেক্ট ইমেল অ্যাড্রেস, এটা টিক মার্ক হয়ে থাকবে একা একা যদি ওটাকে আপনি ইনেবল করেন, এটা আর কিছু করতে হবে না। এরপরে নিচে এটাকে আরেকটা কপি করে নেন নিচে, বা যে কয়টা ফিল আপনাদের প্রয়োজন সে কয়টা কপি করে নেন। এটার নাম দেন হচ্ছে ফার্স্ট নেম, ফার্স্ট নেম। ফার্স্ট নেমের অ্যান্সারটা কেমন হবে সেটা হচ্ছে শর্ট অ্যান্সার, আমাদের শর্ট অ্যান্সারের প্রয়োজন হবে। যে এইখানে এই যে এই জিনিসগুলো আসতেছে, এই যে এটা এগুলো আসবে না, নাম্বার এগুলো একটু মানে প্রবলেম হয়েছে ওই আগে থেকে কপি না করার কারণে। এই ফর্মটা আমি আবার নতুন করে নিচ্ছি। এখানে এটার কপি করে নেবেন কয়েকটা, যে কটা আপনাদের প্রয়োজন। এখন এটার নাম দিয়ে দিই, এখানে দেখেন ফার্স্ট নেম, এটাকে শর্ট অ্যান্সার দিবেন। আর যদি অন্য মানে এখানে সবগুলো বলে দিচ্ছি, এটা হলো শর্ট অ্যান্সারের জন্য। এখানে প্যারাগ্রাফ, যদি আপনি অনেক বিস্তারিত লেখার কোনো কোয়েশ্চেন থাকে তাহলে সেটাকে প্যারাগ্রাফ দিলে এখানে বেশি লিখতে পারবে। আর যেহেতু আমাদের নাম, এটা শর্ট অ্যান্সার হবে। একই সাথে যদি আমাদের কোনো ফাইল অ্যাটাচমেন্টের প্রয়োজন হয় সেটাও দিতে পারবেন। দেখেন এখানে চেক করলে এখানে যদি মাল্টিপল চয়েস হয় দিতে পারেন, চেক বক্সেস, ড্রপ ডাউন, এই তিনটা তো একই ধরনের। ফাইল আপলোড, যদি কোনো ফাইল আপলোড করতে চান এই ফাইল আপলোডের এখানে দিলে পরে কি করতে পারবে, এখানে ফাইল আপলোড করতে পারবে। দেখেন লেট রেসপন্ডেড আপলোড ফাইল টু ড্রাইভ, এটাকে কন্টিনিউ করলে এটা চলে আসবে। আমরা এটা করবো না, আমাদের আপাতত ফাইল দরকার নেই, এটা শর্ট অ্যান্সার। তাহলে এইটা আর একটা অ্যাড করে দিই আমরা, সেটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার। এটা হয়ে গেল। আচ্ছা এখন দেখেন এখানের কোনোটা যদি আমরা এই রিকোয়ার্ড যেটা, এটা যদি ক্লিক করে দেই তাহলে এটা আমাদের অবশ্যই পূরণ করতে হবে। তাহলে আমরা এই তিনটা রিকোয়ার্ড দিলাম, একটা ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম, লাস্ট নেম, এটা দিয়ে আমরা একটা ফর্ম তৈরি করলাম। এটার প্রিভিউ দেখতে পারবেন এখানে। ডিজিটাল মার্কেটিং এর এডিপি, এখানে ডিসক্রিপশনটা দেইনি, ডিসক্রিপশন এখানে দিয়ে দিতে পারেন, যে এখানে ডিসক্রিপশন। স্পিড, আচ্ছা এরপর এটার প্রিভিউ দেখতে পারেন। এরপর এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে পূরণ করতে হবে, ইওর নেম, লাস্ট নেম, কন্ট্যাক্ট নেম বানান ভুল। যেটাকে আমরা কি করব, সেন্ড করব। সেন্ড করার ক্ষেত্রে ইমেইলের মাধ্যমে সেন্ড করা যাবে, এখানে ইমেল অ্যাড্রেসগুলো অ্যাড করে সেন্ড করে দিবেন। যাদের ইমেইলে চলে যাবে তারা এই ফর্মটা পূরণ করার সুযোগ পাবে। অথবা এই লিঙ্কটাকে আমরা কপি করব, কপি করে আমরা যাদের মধ্যে এই প্রোগ্রামটা করতে চাচ্ছি তাদেরকে লিঙ্কটা শেয়ার করে দেবো। এখন আপনারা এই লিঙ্কে ক্লিক করেন, দেখেন এই গুগল ফর্মটা দেখতে পাবেন, জাস্ট আপনারা একটু ফিল করেন ফর্মটা।
এখন 2-1 জন করেন, তাইলে আমি বাকি বাকি কাজটুকু দেখাই দিচ্ছি কিভাবে। সোহেল ভাইটা আসছে, সাকিব সোহেল, ঠিক আছে, জি ঠিক আছে। আপনি আচ্ছা খেয়াল করেন, দেখেন এখানে আপনারা পূরণ করার পর এখানে দেখা যাচ্ছে রেসপন্স 5টা, মানে আপনারা 5 জন এই ফর্মটা পূরণ করছেন, 5 জন 6 জনের ইমেল এখানে, ফার্স্ট নেম লাস্ট নেম। তো এগুলোকে আপনি কি করবেন, মানে আমরা তো বুঝতে পারতেছি যে আপনারা এই যে এরা কি করছেন, এই ফর্মটা ফিল করছেন, তাহলে এদের ইমেলটাকে আমরা কালেক্ট করতে চাচ্ছি। এখানে দেখেন এক্সেল এর একটা আইকন আছে, এটাতে ক্লিক করবেন, এরপর এটাকে ক্রিয়েট দিবেন, ক্রিয়েট দিলে পরে এক্সেল এর ফাইল ওপেন হচ্ছে। আর এই এক্সেল এর ফাইলের মধ্যে দেখেন বি কলামে, এখানে যে বি কলামে ইমেল, সি তে ফার্স্ট নেম লাস্ট নেম কন্ট্যাক্ট নাম্বার, আর এগুলো হচ্ছে তারিখ আর সময় এটা। তাহলে এভাবে একটা ফর্ম থেকে, বড় কোনো একটা প্রোগ্রামের এই ফর্ম থেকে কি ইমেল কালেক্ট করতে পারেন। এটা ছিল আমাদের ইমেল, গুগলের ফর্ম থেকে ইমেল কালেক্টিং। জি, বুঝতে পারছেন সবাই? যারা এই ফর্মটা জানতেন না তাদের জন্য হয়তো হ্যাঁ, শুধু শিপে ওপেন করলেই ওখানে সেভ হয়ে যাবে। হ্যাঁ, এটা আপনার এই যে আমরা এটা করলাম, এটা আমাদের গুগল ড্রাইভে অটো সেভ হয়ে যায়। গুগল ড্রাইভে আপনি যখন কোনো ফাইল করবেন সেটা অটো সেভ হয়ে থাকে। এই যে এখানে দেখেন আমরা যে নাম দিয়ে করছিলাম সেই নামটা এখানে আমরা পাবো, ডিজিটাল দিয়েছিলাম এই যে, এবং পরবর্তীতে যখন করছি নাম দেইনি, এটা করছিলাম সম্ভবত, এই যেটা করছিলাম আমরা এখানে আনটাইটেল, এটাতে যেটা দিয়ে দিলে নাম সেভ হয়ে যাবে। এখন এখানে চেক করেন, এই যে নিচে এই যেটা ডিজিটাল মার্কেটিং এলইডিপি, এই ফর্মটা সেভ হয়ে যাবে। আপনি এই ফর্মে ক্লিক করলে এরপর এখানে রেসপন্সে গেলে দেখতে পারবেন যে কয়জন রেসপন্স করছে। এরপর এখান থেকে এই এক্সেলের আইকনে ক্লিক করলে এটার সব ইনফরমেশন এক্সেল ফাইলে পাওয়া যাবে। আচ্ছা ভাই, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, আর কেউ কিছু প্রশ্ন করবেন? চোদ্দতম ব্যাচের যারা আছেন এরা একটু হাজিরা দিবেন। তাহলে হাজির ভাই আমাদের বাংলাদেশে, এরপরে সাকিব ভাই আছে, হ্যাঁ, 13তম ব্যাচের 27। একটু ওয়েট করেন। ভাইয়া 16তম ব্যাচের 22। ভাই আমি এটা শেষ করি এরপরে দিচ্ছি। মুস্তাফিজ ভাইয়ের ক্লাসে পাইছিলাম, এখন দিয়ে দিচ্ছি আপনারটা, পরবর্তী ক্লাসে জয়েন করবেন। মেহেদি ভাই আছেন? আসি ভাই। জি দিয়ে দিচ্ছি। ভাই আমার তো একদম প্রেজেন্টই করলে দেখতেছি। আপনার নামটা বলেন। আতিকুর রহমান। 14তম ব্যাচ। আপনি আপনারা একদম প্রেজেন্টে দেখতেছি। আপনি হাজিরার সময় কোথায় থাকেন? আমি তো কি বলবো আপনাকে, বলেন কয়দিন ক্লাস করছেন ভাই? আমি তো আজকে দিয়ে আমার 4টা ক্লাস হলো। 4টা, ঠিক আছে। ঠিক আছে, আর হলো সোহাগ ভাই ক্লাস করছেন এই সময়, সজল দাস না? আজকে আপনাদের 10টা ক্লাস শেষ হচ্ছে, ঠিক আছে। এখন 14তম ব্যাচে যারা আছেন এরা লিভ নিতে পারেন। আর হ্যাঁ, আপনাদের বাসার যে হোম টেক্সটটা থাকবে সেটা হলো ওই এই একটা ফর্ম ক্রিয়েট করবেন,
এরপরে হচ্ছে হলো যেটা আমরা দেখলাম আজকে ওয়েলকাম ইমেল যে ডিজাইনটা এটা এটা করবেন, আর যদি পারেন একটা টেমপ্লেট ডিজাইন করে রাখবেন। আর আগামীকালকে আমরা ইমেল মার্কেটিং এর যত কিছু শিখছি সব কিছু নিয়ে আলোচনা করবো, প্লাস যদি সম্ভব হয় আরো দুই একটা অ্যাড করে দেবো। ভাই ফর্মটা ফেসবুক অথবা অন্য কোনো জায়গায় অ্যাড করব কিভাবে এটা কি দেখাইছিলেন? ওই আমি লিঙ্ক মিস করছি। ওই কপি ওই লিঙ্কটাকে শেয়ার করলেই হয়ে যাবে। ওকে ভাই। আচ্ছা ভাই এই লিঙ্কটা যদি শর্ট করি তাহলে কোনো সমস্যা আছে? আবার বলেন। লিঙ্কটা তো অনেক, যে লিঙ্কটা যদি শর্ট করি ওয়েবসাইটের মাধ্যমে হ্যাঁ, আপনি ঠিক আছে। লিঙ্ক শর্ট করতে পারেন, সমস্যা নাই। বিভিন্ন ওয়েবসাইট আছে, এগুলো দিয়ে লিঙ্ক শর্ট করতে পারবেন। ওকে আচ্ছা ভাই, রাখি। আসসালামু আলাইকুম। আর আমার ওই যে মেল চিম্পের যে টেমপ্লেটটা করতেছিলেন এটা করে আমি মেল করে দিবানি আপনাকে। ঠিক আছে ভাই, ওয়ালাইকুম আসসালাম। আমার নেট প্রবলেম ছিল তো, নেট প্রবলেম ছিল এইজন্য মাঝখানে চলে গেছে। তো সামাদ ভাই আপনার নেটটা আমার নাই। দিয়ে দিচ্ছি। ভাইয়ের মেল আমার নোটপ্যাডে একবার উঠানো আছে আর কি, ওইখান থেকেই বারবার যাই কারবার লাগে নিয়ে নেব।